আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে আবার একটি নতুন প্যারাগ্রাফ নিয়ে উপস্থিত হলাম। প্যারাগ্রাফটি হচ্ছে ভিজিট টু এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স। তো প্যারাগ্রাফটি শুরু করার আগে কয়েকটা কথা বলছি যে প্যারাগ্রাফগুলো সুন্দর করে তো পড়তে হবে। তো কিছু প্যারাগ্রাফ রয়েছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তো সেই সমস্ত প্যারাগ্রাফগুলো আমি একটা একটা করে প্রতিদিন দিয়ে দিচ্ছি প্রায়। এবং কিছু প্যারাগ্রাফ থাকবে যেগুলো কিন্তু শিখতে হবে যে বাই চান্স এই সমস্ত প্যারাগ্রাফগুলো পরীক্ষায় না আসলে কিভাবে লিখবো। তো ওই জিনিসগুলো আমি পরে দেখিয়ে দেবো অবশ্য। তো তোমরা সাথে থাকো আর আস্তে আস্তে এগিয়ে চলো। তো ঠিক আছে, শুরু করছি। লাস্ট মান্থ সাম অফ মাই ফ্রেন্ডস অ্যান্ড আই ওয়েন্ট টু ভিজিট মুর্শিদাবাদ, দ্য ক্যাপিটাল অফ বেঙ্গল ডিউরিং নবাবস রুল। গত মাসে আমি এবং আমার বন্ধুরা মিলে মুর্শিদাবাদ পরিদর্শনে গেছিলাম বা মুর্শিদাবাদ ভ্রমণে গেছিলাম। যেই মুর্শিদাবাদটা হচ্ছে কি নবাবের শাসনকালের বাংলার রাজধানী, অর্থাৎ নবাবের শাসনকালে বাংলার রাজধানী ছিল মুর্শিদাবাদ। সেই মুর্শিদাবাদ পরিদর্শনে আমরা গিয়েছিলাম। উই ওয়ার 6 in all on the tour। এই ট্যুরে অর্থাৎ এই ভ্রমণে আমরা 6 জন ছিলাম। অন জানুয়ারি 2nd, 2 জানুয়ারি অর্থাৎ জানুয়ারি মাসের 2 তারিখে at about 12 AM, রাত্রি 12টার দিকে উই স্টার্টেড ফর মুর্শিদাবাদ। আমরা মুর্শিদাবাদের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। ইন দ্য ভেরি মর্নিং, ঠিক সকালবেলা, উই রিচড মুর্শিদাবাদ, আমরা মুর্শিদাবাদে পৌঁছালাম। আফটার টেকিং আর রেস্ট ফর এ হোয়াইল, কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর উই স্টার্টেড ভিজিটিং দ্য প্লেসেস অফ হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স। ঐতিহাসিক গুরুত্বপূর্ণ জায়গাগুলো ভিজিট করতে শুরু করলাম। অ্যাট ফার্স্ট, প্রথমে উই ভিজিটেড খোসবাগ, আমরা খোসবাগ দেখলাম অর্থাৎ খোসবাগ ভিজিট করলাম। খোসবাগটা কি বলছে? আ প্লেস হোয়ার আলিবর্দি খা অ্যান্ড সিরাজউদ্দৌলা লাই ইন ইটার্নাল স্লিপ। এই খোসবাগটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে আলিবর্দি খা এবং সিরাজউদ্দৌলা মৃত অবস্থায় শুয়ে রয়েছেন, অর্থাৎ তাদের সমাধি সেখানে অবস্থিত, অর্থাৎ সমাধিতে তিনারা কিন্তু রয়েছেন। ফ্রম খোসবাগ, খোসবাগ থেকে উই ওয়েন্ট টু মতিঝিল, আমরা মতিঝিলে গেলাম। অ্যান্ড শ দ্য রিমেন্স অফ দ্য বিল্ডিং অফ ঘসিটি বেগম, এবং সেখানে আমরা ঘসিটি বেগমের বিল্ডিং এর যে অবশিষ্টাংশ রয়েছে অবশিষ্টাংশটা দেখলাম। অর্থাৎ ঘসিটি বেগমের বিল্ডিংটা কিন্তু আগের মতো নেই। বিল্ডিং এর যে দুরবস্থার কারণে, সময় সাপেক্ষে যে দুরবস্থা সৃষ্টি হয়েছে তার কারণে কিন্তু ধীরে ধীরে বিল্ডিংটা নষ্ট হতে চলেছে। তো যেই বিল্ডিংটা এখন রয়েছে বর্তমানে সেই বিল্ডিংটা পরিদর্শন করা হলো। নেক্সট, তারপরে ওই সদা হাজারদুয়ারি, আমরা হাজারদুয়ারি দেখলাম। হাজারদুয়ারিটা কি? হাজারদুয়ারিটা বলছে যে এ ম্যাজেস্টিক প্যালেস, এটা প্লেস নয় কিন্তু, এটা হচ্ছে প্যালেস মানে প্রাসাদ। এ ম্যাজেস্টিক প্যালেস কন্টেইনিং 1000 ডোরস, একটি জমকপূর্ণ প্রাসাদ যার 1000 দরজা রয়েছে, অর্থাৎ 1000 দরজা বিশিষ্ট একটি ম্যাজেস্টিক প্যালেস বা জমকপূর্ণ প্যালেস। অ্যাট দ্য সেম টাইম, সেই একই সময়ে উই ভিজিটেড অ্যান আর্ট গ্যালারি, আমরা আর্ট গ্যালারি দেখলাম, অর্থাৎ যেখানে বিভিন্ন চিত্রকলা অঙ্কন করা রয়েছে সেই গ্যালারি পরিদর্শন করলাম। এ মিউজিয়াম, সরি, এ মিউজিয়াম, তারপরে সেখানে একটি জাদুঘর দেখলাম। এ লাইব্রেরি, একটি গ্রন্থাগার দেখলাম। অ্যান্ড অ্যান আর্মরি, আর্মরি স্পেলিংটা দুই রকম আছে, ARMORY আর একটা MOURY। তো যাই হোক, ব্রিটিশ ইংলিশ লেখা আছে এখানে, অ্যান্ড অ্যান আর্মরি। তাহলে কি বলা হলো এখানে? যে এবং একটি অস্ত্রাগার দেখলাম, অর্থাৎ আমরা ওই একই সময়ে সেই বিল্ডিং এর মধ্যে কি কি জিনিস দেখলাম? আর্ট গ্যালারি দেখলাম, মিউজিয়াম দেখলাম, লাইব্রেরি দেখলাম এবং দেখলাম অস্ত্রাগার। উই শ ম্যানি ফেমাস পিকচার্স, আমরা অনেক বিখ্যাত চিত্র দেখলাম, ছবি দেখলাম। দ্য কোর্ট রুম অফ দ্য নবাবস, এবং নবাবদের যে কোর্ট রুম অর্থাৎ নবাবরা যেই জায়গায় বসতেন সেই রুম দেখলাম। মামিজ, এবং সেখানে দেখলাম মমি বা মামিজ। অ্যান্ড সো মেনি প্রিসাস ম্যানাস্ক্রিপ্টস ইন পার্সিয়ান, এবং পার্সিয়ান এ লিখা হস্তাক্ষর, অনেক মূল্যবান পার্সিয়ান হস্তাক্ষর দেখলাম, অর্থাৎ পার্সিয়ান ভাষায় লিখা কিন্তু সেগুলো হাতে লেখা রয়েছে। অ্যাট লাস্ট, অবশেষে উই ভিজিটেড দ্য মস্ক অফ কাটরা, আমরা অবশেষে কাতরা মসজিদ দেখলাম বা কাতরা মসজিদ ভিজিট করলাম। ইট ইজ ইন রুইন, এটি ধ্বংসের মুখে, অর্থাৎ এই যে কাতরা মসজিদটি এটা প্রায় ধ্বংস হতে চলেছে, ধ্বংসের মুখেই অগ্রসর হয়ে রয়েছেন। অনলি দ্য লয়ার হাফস অফ দ্য টু স্কাই কিসিং টাওয়ার্স হ্যাভ সার্ভাইভড দ্য অনস্লট অফ টাইম, কেবলমাত্র বলা হচ্ছে এখানে যে আকাশচুম্বী দুটি যে
অট্টালিকা টাওয়ার রয়েছে, সেই টাওয়ারের লয়ার হাফ অর্থাৎ আকাশচুম্বী দুটো বড় বড় টাওয়ারের লয়ার হাফ অর্থাৎ নিম্নাংশ, ওই নিম্নাংশটাই কিন্তু কোনোভাবে সময়ের এই প্রবাহের সঙ্গে সঙ্গে সময়ের যে প্যাসেজ অফ টাইম, এক কথায় সে প্যাসেজ অফ টাইমের প্রবাহের সঙ্গে সঙ্গে কিন্তু কেবলমাত্র নিম্নাংশটুকুই বেঁচে রয়েছে। দ্য ভিজিট টু মুর্শিদাবাদ লেফট এ গ্রেট ইমপ্রেশন অন মাই মাইন্ড। মুর্শিদাবাদ পরিদর্শন আমার মনের মধ্যে একটা মহৎ ছাপ ফেলে রেখেছে, অর্থাৎ ছাপ সৃষ্টি করেছে। ইট ওপেন্ড মাই আইজ টু দ্য মিউটেবিলিটি অফ আর্থলি থিংস। এটা পার্থিব জিনিসের পরিবর্তনশীলতার প্রতি আমার চক্ষুদ্বয় খুলে দিয়েছে।